শক্তিপীঠ, সিদ্ধপীঠ, তারাপীঠ। তারাপীঠে তারা মায়ের সন্তান সিদ্ধ সাধক গুরু বামদেবের চরণ প্রান্তে আমরা রয়েছি। গুরু বামদেবের সমাধি মন্দির এবং গুরু বামদেব কৌশিকী অমাবস্যা তিথিতে যে তারা মাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন এবং আত্মসিদ্ধি লাভ করেছিলেন, তারা মা প্রকট হয়ে তাকে সিদ্ধত্ব প্রদান করেছিলেন, সেই যে জায়গা, সেই তারাপীঠ, মহাপীঠ, সিদ্ধপীঠ, মহাশ্মশানের সেই সিদ্ধ স্থানে আমরা রয়েছি। গুরু বামদেবের এই যে বিগ্রহ দেখছেন, এই সিদ্ধ বিগ্রহ, এই বিগ্রহের সামনে আপনি এসে যা প্রার্থনা করবেন গুরু বামদেবের কাছে, তারা মায়ের সন্তান, প্রিয় সন্তান, সেই সন্তানের কাছে আপনি যা চাইবেন তারা মা গুরু বামদেবের সাধন শক্তিতে আপনার জীবনে তাই লাভ হবে। এবং তারাপীঠ, মহাপীঠ, সিদ্ধপীঠে যে সকল সাধকগণ আসেন সকলে কিন্তু এই গুরু বামদেবের এই যে বিগ্রহ, শ্রীবিগ্রহ দর্শন করছেন, এই শ্রীবিগ্রহ এসে মালা এবং ভক্তি নিবেদন করেন এবং আশীর্বাদ যাচনা করেন। তারপরে যে কোনো তন্ত্রক্রিয়া, যে কোনো সাধক যে কোনো ক্রিয়া তারাপীঠ মহা সাধন পীঠে যদি করতে চায় তাহলে কিন্তু এনার আজ্ঞা নিয়ে করেন। এবং পাশেই দেখতে পাচ্ছেন গুরু বামদেবের সমাধি মন্দির। এই গুরু বামদেবের সমাধি মন্দির কথিত আছে গুরু বামদেব যখন দেহত্যাগ করেন, সেই দেহত্যাগ করার পরে কোন স্থানে তাকে সমাধি দেওয়া হবে এটা নিয়ে কিন্তু মতবিরোধ হয়। তখন দৈববাণী, তারামায়ের আজ্ঞা এবং গুরু বামদেব তিনি নিজে সাক্ষাৎ প্রকট হয়ে তিনি দর্শন করান যে এই স্থানটি হবে আমার সমাধি ক্ষেত্র। যেই স্থানে আমি কৌশিকী অমাবস্যায় তারা মাকে দর্শন করেছিলাম, যেই শিলা পীঠের মধ্যে বৈশিষ্ট্যদেব, গুরু বৈশিষ্ট্যদেব তারা মাকে দর্শন করেছিল, সেইখানেই কলিযুগে গুরু বামদেব তারা মাকে দর্শন করেছিল। সেই যে পীঠ, সেই পীঠটা আপনারা দর্শন করতে পারবেন, পাশেই রয়েছে। এবং তার পাশেই গুরু বামদেব আজ্ঞা করেন যে আমার সমাধি সেখানে হবে। আর আমরা এখন বর্তমানে রয়েছি গুরু বামদেবের সমাধি ক্ষেত্রে। তাই যে সকল ভক্তরা তারাপীঠ মহাশ্মশানে আসবেন, আমি শ্রীগোপাল যে সকল আমার ভক্ত সহকারে তারা মায়ের ভক্ত যারা সকলে এই তারাপীঠ মহাশ্মশানে আসবেন, তারা সকলে এই গুরু বামদেবের সমাধি ক্ষেত্রে মাথা নুইয়ে যাবেন। কারণ এই তারা মাকে তিনি জগতের মধ্যে প্রচার করেছিলেন যিনি, সেই গুরু বৈশিষ্ট্যদেব, সেই গুরু বামদেব। তাই তারাপীঠ মহাশ্মশানে যদি তোমার কোনো ক্রিয়া, কোনো মনোবাসনা থেকে থাকে তাহলে সেই মনোবাসনা এই গুরু বামদেবের চরণেই জানাতে হবে। গুরু বামদেব যখন তারামাকে সেই নিবেদন করবে যে এই ভক্তটা এসেছে, এ দুঃখী কাঙাল, এ কষ্ট দুঃখে প্রপীড়িত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, মা তোমার সাধন ক্ষেত্রে তোমার সন্তান এসেছে, এই সমস্যা রয়েছে, এই সমস্যা সমাধান করে দাও, তখন কিন্তু গুরু বামদেবের কথা তারামা শুনবে। আমরা গুরু বামদেবের পরম্পরায় আমরা একজন অতি সামান্য এদের দাস, অনুগত দাস, আমরা তাদের সেবক। আমাদের যে সকল ভক্তরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যা চাওয়া পাওয়া আছে গুরু বামদেবের চরণে এবং তারা মায়ের চরণে তোমরা নিবেদন করবে। গুরু বামদেবের আশীর্বাদে তোমাদের সকল মনোবাসনা পূর্ণ হবে তারাপীঠ মহাশ্মশানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।